নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অচিরেই হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে জনগণের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিপাদন ঘটবে এবং সেই ভোটের মাধ্যমে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠন করবে ইনশাল্লাহ। এবং বিএনপির সরকার গঠন হওয়ার পরেও এই সরকারের যত অন্যায় অবিচার অত্যাচার হত্যা গুম খুন যত অত্যাচার নির্যাতন হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চালিয়ে যাবই এবং সেগুলি রায় আমরা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। বিগত কয়েকদিন আগে আপনারা জানতে পারছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি ছাত্র গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। সেই ছাত্র গণ অভ্যুত্থানের কেন্দ্র করে এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার কর্তৃক অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন। ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক পুলিশ এবং সন্ত্রাসী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কর্তৃক আমাদের অসংখ্য ভাই বোনেরা আক্রান্ত হয়েছেন, হাজার হাজার লোক আহত হয়েছেন, কয়েক শত লোককে আমরা শাহাদত বরণ করতে হয়েছে। এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার স্বার্থে আজকে এই স্বৈরাচারিণী ফ্যাসিস্ট হাসিনা সরকার গত 5 আগস্ট অল্প সময়ের ব্যবধানে যখন সারা বাংলাদেশের ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, সারা ঢাকা শহরে রাজপথে ছাত্র জনতার ঢল নেমে এসেছিল, যখন গণভবনের দিকে ছাত্র জনতা এগুচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এই ফ্যাসিস্ট স্বৈরাচারিণী খুনি হাসিনা বাংলাদেশ থেকে সুকৌশলে পালিয়ে ভারতে আশ্রয় নেয়। মূলত ছাত্র জনতার উপর যে নির্বিচারে গণহত্যা করা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদে এবং এই স্বৈরাচারিণী ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের দাবিতে এবং ফাঁসির দাবিতে আমাদের এই চলমান আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের এই আজকের অবস্থান কর্মসূচি এখানেই সমাপ্ত হবেন না, এর পরবর্তীতেও এই স্বৈরাচারের ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে দূষর রয়েছে, প্রশাসনের সকল স্তরে প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বিচার বিভাগ ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসনে দলীয়করণ করে আওয়ামী পুলিশ লীগ আওয়ামী প্রশাসন লীগ সৃষ্টি করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সকল প্রতিষ্ঠান আমরা বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের নিকট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজকের এই ফুলবাড়িয়া উপজেলায় আমরা এই চত্বরে অবস্থান নিয়ে আমাদের কর্মসূচি পালন করছি এবং আমাদের দাবি হলো সেই সকল যারা দোষর রয়েছে তাদেরকে বিচার করতে হবে, আইনের আওতায় এনে তাদেরকে সঠিকভাবে সঠিক বিচারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং স্বৈরাচারিণী ফ্যাসিস্ট হাসিনা সহ তার সরকারের যে সকল দোষর রয়েছে, মন্ত্রীরা রয়েছে, অনির্বাচিত এই তথাকথিত ভোট ডাকাতির ভোট জালিয়াতি সরকারের যারা মন্ত্রী পরিষদের স্থান পেয়েছিল, যারা এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা সরকারের কর্তৃক নির্মমভাবে আমাদের ছাত্র জনতার উপর গুলি চালানোর আদেশ দিয়েছিল, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা সারা বাংলাদেশের সকল মানুষের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত এই স্বৈরাচারিণী ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। বিগত সময়ে আপনারা লক্ষ্য করেছেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার 2008 সালের একটি পাতানো নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা এসেছে, অল্প কদিনের মাধ্যমেই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় একটি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী 58 জন অফিসারকে দেশপ্রেমিক সেনাবাহিনীর হত্যা করা হয়েছিল একটি বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। সেই বিডিআর হত্যাকাণ্ড সহ আজকের ছাত্র সমাজের মুখ থেকে দাবি উঠেছে এই ছাত্র গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন প্রত্যেকটি পরিবার প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য খুনি শেখ হাসিনাকে ফাঁসি আসামি করে সকল
দোষরদের আসামি করে আমরা প্রত্যেকটি মামলার আদালতে মামলা করব এবং সেই সকল মামলায় খুনি হাসিনার ফাঁসির রায় বাংলাদেশের মাটিতে কার্যকর করবই করব। বিগত সময়ে হেফাজতে ইসলাম, আপনাদের মনে আছে 5ই মে 2013 সালে হেফাজতে ইসলামের আলেম ওলামা এবং এতিমদের উপর যে নির্মম নির্যাতন চালানো হয়েছিল, মনে হয় পার্শ্ববর্তী একটি দেশের প্রেসক্রিপশনের তাদেরকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার এতিমদেরকে হত্যা করা হয়েছিল, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল। সেটি বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আপামর ছাত্র সমাজ সহ কেউ মেনে নেয়নি এবং কেউ ভুলেও যায়নি। আজকের সময় এসেছে এই অবৈধ যে ফ্যাসিস্ট সরকার ছিল খুনি হাসিনার, তার বিচার বাংলাদেশের মাটিতে যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আগামীতে গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অচিরেই হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে জনগণের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিপাদন ঘটবে এবং সেই ভোটের মাধ্যমে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠন করবে ইনশাল্লাহ। এবং বিএনপির সরকার গঠন হওয়ার পরেও এই সরকারের যত অন্যায়, অবিচার, অত্যাচার, হত্যা, গুম, খুন, যত অত্যাচার নির্যাতন হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চালিয়ে যাবই এবং সেগুলি রায় আমরা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করবই ইনশাল্লাহ।